কুরআনুল কারিমে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর নাম। কুরআনুল কারিমে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 10 স্থানে, যদিও সূরা ইউসুফের মাধ্যমে স্থানে স্থানে সর্বনাম ও গুণাবলী এবং সূরা মুমিনের কেবল গুণাবলী হিসাবে তার আলোচনা রয়েছে, কিন্তু সূরা ইউসুফে নামের সাথে দুবার উল্লেখ করা হয়েছে, যেমন সূরা ও আয়াত সূরা বাকারায় 37, 133 এবং 140 নং আয়াত, এবং সূরা নিসা এর 163 নং আয়াত, এবং সূরা আনআম এর 85 নং আয়াত, সূরা ইউসুফ এর 6 এবং 38 নং আয়াতে, এবং সূরা মারিয়ামের 6 নং আয়াতে, এবং সূরা আম্বিয়ার 72 নং আয়াতে, এবং সূরা সাদের 45 নং আয়াতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম উল্লেখ আছে। ইসরাইল ইব্রানি ভাষায় ইয়াকুব আলাইহিস সালাম এর নাম ইসরাইল। ইসরা শব্দের অর্থ আব্দ বা দাস, আর ইল অর্থ আল্লাহ। এই দুইটি শব্দের সমন্বয়ে গঠিত নামটির অর্থ আল্লাহর দাস। ইসরাইল শব্দের আরবি অর্থ আব্দুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক এর বংশ দ্বারা যারা ইয়াকুব আলাইহিস সালাম এর বংশভুক্ত, তাদেরকে তারা ইব্রানি নামোত্তর বনি ইসরাইল বলা হয়। বর্তমানে ইহুদি ও নাসারাদের প্রাচীন খানদান তাদের সাথে সমন্বয়যুক্ত। নবুয়তি হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর নবী করিম হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর নবী কেনানবাসীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন।